পৃথিবীর মধ্যে এমন একটি মহাদেশ রয়েছে যেখানে 6 মাস দিন এবং 6 মাস রাত। কি শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? 6 মাস দিন 6 মাস রাত শুনতে অবিশ্বাস্য হলেও পৃথিবীর বুকেই রয়েছে এমন একটি মহাদেশ। অ্যান্টার্কটিকায় 6 মাস সূর্য থাকে আর বাকি 6 মাস থাকে অন্ধকার। এমন পরিবেশেও সেখানে মানুষ থাকে এবং চলাচল করে বিমান। শুধু তাই নয়, সেখানে রয়েছে ইন্টারনেটের সুবিধাও। পৃথিবীর দক্ষিণ প্রান্তে রয়েছে অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা একটি বিশাল এবং নির্জন মহাদেশ, যা অন্য কোনো জায়গার মতো প্রাকৃতিক ঘটনার সাক্ষী হয় না। তবে এক সময় এই নির্জন মহাদেশেই অস্তিত্ব ছিল গাছ, বন এবং ছিল নানা ধরনের প্রাণীর আবাসস্থল। সময়ের পরিক্রমায় এক সময় পুরো ভূখণ্ডটি বরফের নিচে ঢেকে যায়, যা আজও বরফের নিচেই চাপা পড়ে আছে। অ্যান্টার্কটিকা একবার সূর্য উঠলে তা 6 মাস আকাশে থাকে এবং একবার ডুবলে সে 6 মাসের জন্য অন্ধকার। এ সময় অ্যান্টার্কটিকার তাপমাত্রা নামতে পারে -80°F পর্যন্ত। বরফে ঘেরা এই অঞ্চল ইউরোপ থেকে 40% বড়। অ্যান্টার্কটিকার আয়তন 1,36,000 বর্গ কিলোমিটার। এর আয়তন এত বড় যে ভারতের সমান 4টা দেশ এখানে রাখা যায়। এত ঠান্ডার মধ্যে মানুষের টিকে থাকা খুবই কঠিন। তাহলে কিভাবে এখানে মানুষ বাস করতে পারে? আসলে এই মহাদেশে কোনো সাধারণ মানুষ থাকে না। যারা থাকেন তাদের কাজ শুধু গবেষণা করা। সেখানে উষ্ণ মৌসুমে সর্বোচ্চ 1200 জন পর্যন্ত থাকেন। প্রতিটি স্টেশনে রয়েছে নিজস্ব কিছু বৈশিষ্ট্য, তবে এগুলি এমনভাবে তৈরি যেন প্রচণ্ড বৈরী পরিবেশ থেকে গবেষকদের রক্ষা করতে পারে। বিজ্ঞানীরা গবেষণা করার সময় অ্যান্টার্কটিকার বরফ থেকে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পান। এটি তাদের গবেষণার বিষয়কে বদলে দেয়। আসলে তারা ভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছিলেন। অ্যান্টার্কটিকা আবিষ্কৃত হওয়ার পর থেকে মানুষ এর সব ধরনের রহস্য আবিষ্কার করার চেষ্টা করে চলেছে। এমনকি অ্যান্টার্কটিকার জলবায়ু পৃথিবীর বাকি অঞ্চলের জলবায়ুর গবেষণাকে সাহায্য করে থাকে। তার কারণেই এই কঠিন পরিস্থিতিতেও গবেষকরা তাদের গবেষণা চালিয়ে যাচ্ছেন। মহাকাশে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এ যে নভোচারীরা আছেন তাদের থেকেও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় অ্যান্টার্কটিকার গবেষকদের। অ্যান্টার্কটিকার বাতাসে কোনো আর্দ্রতা নেই, ফলে গবেষকরা খুব সহজেই আক্রান্ত হতে পারে চর্মরোগ এবং ডিহাইড্রেশনে। ইন্টারনেট এর সুবিধাও রয়েছে অ্যান্টার্কটিকায়, তবে তা খুবই অল্প। যেহেতু এর অবস্থান পৃথিবীর একদম দক্ষিণ দিকে, তাই স্যাটেলাইট এর সাথে এর যোগাযোগ হয় খুবই কম এবং দিনে শুধুমাত্র 3 ঘন্টা সবল থাকে ইন্টারনেট। এছাড়াও সারাদিন তা থেকে খুবই দুর্বল। সেই 3 ঘন্টার মধ্যে গবেষকরা গুরুত্বপূর্ণ ডেটা ট্রান্সফার, তাদের প্রিয়জনদের সাথে কথা বলা সহ অন্যান্য কাজগুলো সেরে ফেলেন। অ্যান্টার্কটিকা মহাদেশের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে 9,500 ফুট উঁচুতে, ফলে বাতাসের স্বাভাবিক এর চেয়ে অক্সিজেন এর পরিমাণও খুবই কম। তাই গবেষকদের অসুস্থ হওয়ার ঝুঁকিও রয়েছে। গবেষকরা যদি অসুস্থ হয়ে পড়েন, তাদের চিকিৎসা দিতে প্রতিটি রিসার্চ স্টেশনে থাকেন ডাক্তার। এরপরেও যদি কেউ গুরুতর অসুস্থ হয়ে যান, ভিডিও কলে বিশেষজ্ঞদের চিকিৎসা নেওয়া ছাড়া কোনো উপায় সেখানে নেই। বিমান ছাড়া অ্যান্টার্কটিকায় যাওয়ার কোনো উপায় নেই। সেই বিমানও শুধু বছরে 3 মাস চলাচল করতে পারে, যখন তুষারপাত হয়, আর বাকি 9 মাস থাকে গবেষকরা পৃথিবী থেকে একদম বিচ্ছিন্ন। অ্যান্টার্কটিকায় যাওয়া বিমানের পাইলটদের দেওয়া হয় বিশেষ প্রশিক্ষণ। সেখানে কোনো রানওয়ে নেই, তাই তুষারের ওপর রোলার চালিয়ে তৈরি করা হয় অস্থায়ী রানওয়ে, আর বিমানগুলোতে থাকে বিশেষ গিয়ার। বিজ্ঞানীরা নিজেদের প্রাণ ঝুঁকিতে ফেলে অ্যান্টার্কটিকায় গবেষণা করে যাচ্ছেন। 2016 সালে ভূ উপগ্রহের মাধ্যমে অ্যান্টার্কটিকায় পিরামিড সদৃশ জিনিস দেখতে পেয়েছেন তারা। এর চারপাশে ছিল মিশরের পিরামিডের মতো কিছু। তাদের ধারণা, অতীতে অ্যান্টার্কটিকায় কোনো প্রাচীন সভ্যতার বসবাস ছিল। এমনকি অ্যান্টার্কটিকায় হাজার হাজার বছর পূর্বে এখানে গাছের অস্তিত্ব ছিল।